মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ২৪টির বেশি প্রদেশে প্রাণ গেছে ২০০ শতাধিক, আহত হয়েছেন আরও ৮০০। পাল্টা হামলায় ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে ৭টি দেশে। এতে ইসরায়েলে একজনের প্রাণহানি এবং ৮৯ জন আহত হয়েছেন। কুয়েতে আহত হয়েছেন ২ বাংলাদেশীয়। আঞ্চলিক এ সংঘাত এখন বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বোমাবর্ষণ থামেনি, নেভেনি আগুন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের বড় বড় শহরের বিস্তৃত অঞ্চল। একটি স্বাধীন দেশের বুকে যুদ্ধ নামিয়ে আনা হয়েছে এমন এক মুহূর্ত যেখানে ঝাপসা হয়ে আসে আন্তর্জাতিক আইন, সভ্য রীতিনীতি বিভেদ। ইরানে ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি সংস্থার কার্যালয় এবং পার্চিন সামরিক কমপ্লেক্সে একের পর এক আঘাত এনেছে ইসরায়েলি ও মার্কিন ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের আঘাতে তেহরানের জমহুরি এলাকা ও বিশ্ববিদ্যালয় সড়কের কাছে ধসে পড়েছে একাধিক ভবন। শিশুদের রক্তে রঞ্জিত মিনাবের মেয়েদের স্কুলের ছবি ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। তেহরানের সুপারমার্কেটে দেখা গেছে রুটি, পানি ও ডিমের জন্য মানুষের দীর্ঘ লাইন। পেট্রোল পাম্পগুলোতেও ভিড় উপচে পড়ছে। পাল্টা হামলায় ইরানও চুপ থাকেনি। মধ্যপ্রাচ্যের ৭টি দেশে ঘুম হারাম করেছে জায়নবাদী মার্কিন মিত্রদের। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী জানিয়েছে তারা ১০০-রও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় ২০০ ড্রোন ভূপাতিত করেছে। আবুধাবিতে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে একজন এশীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানা যায়। সিরিয়ায় ৪ জন এবং দুবাইতে আরও ৮ জন আহত হয়েছেন। বিশ্বের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরেও ২ বাংলাদেশি সহ আহত আরও অনেকে। ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজতেই তেল আবিব ও হাইফার আকাশে শুরু হয় ইন্টারসেপ্টরের দৌড়। ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। সংখ্যায় কম হলেও রয়েছে প্রাণহানির খবরও। এরই মাঝে বৈঠকে বসে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে এই যুদ্ধের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সদস্য রাষ্ট্রগুলো। চীন ও রাশিয়া এটিকে সরাসরি উস্কানিহীন ও বেপরোয়া সামরিক আগ্রাসন বলে অভিহিত করেছে। ইরান জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার দাবি করে নিরাপত্তা পরিষদের কাছে এই হামলাকে বেআইনি বল প্রয়োগ বলে নিন্দা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি বিশ্বকে এমন ঘটনার শিকলে বেঁধে দিতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।